সংলগ্ন। এখান থেকে বাইক কেড়ে নেওয়ার অভিযোগ বা চুরি করে ছিনতাই করার অভিযোগ হচ্ছে টিএমসির উপরে, কি বলবেন? শুধু বাইক না, এখান থেকে মাটি চুরি হচ্ছে, ওরা মাটি মানে সব কিছু খাচ্ছে। গত কয়েকদিন দেখুনি, কয়েকদিন আগে কয়েকশো পাইপ চুরি করে নিয়ে যাচ্ছে, হাতে নাতে গ্রামবাসী ধরেছে, পুলিশও গিয়ে দেখেছে ওরা চুরি করেছে। আসলে এরা শুধু বাইক না, এরা সব কিছু চুরি করে, এমন কিছু বাদ নেই এরা চুরি করে না। তারা নাকি ধমকানোর চেষ্টা করছে, এই যে রাতের অন্ধকারে আইএসএফ কর্মীদের কাছ থেকে ছিনতাই করে নিচ্ছে বাইক, তাহলে কি ভয় দেখাচ্ছে? ওরা ধমকানো চমকানো অনেক দিয়েছে, আমরা ধমকানো চমকানোকে পরোয়া করি না, এবং ওরা আমাদের অনেক কিছু করেছে, ক্ষতির আমরা ওসব ভয় করি না, আমরা আছি থাকবো। ওরা তো আমাদের দমন করার অনেক রকমভাবে চেষ্টা করেছে, কিন্তু আমরা আছি, সামনে থাকবো আগামী দিনেও। হঠাৎ করে আপনাদের একটা তো ভয় থাকার দরকার, যে বাইক কেড়ে নিয়েছে, তারপরে এই যে আপনারা সেই জায়গাতে এসছেন, এতটা সাহস কোথা থেকে? বাইক কেনা তো ওরা সামান্য জিনিস, বাইক ঘর বাড়ি ভাঙচুর থেকে অ্যাসিড মারা থেকে শুরু করে এমন কোনো ক্ষতি করিনি। আমাদের রেজওয়ান আছে, রেজওয়ানের ছোট্ট ছেলে, তার গায়ে অ্যাসিড মেরেছিল তৃণমূলের লোকেরা। আমার বাড়িতে বোম মেরেছিল, আমার বাড়ি বোম মেরে আবার আমার নামে 2টো কেস দিয়েছিল। পুলিশ প্রশাসন শুধু কিছু করে না, পুলিশ ছাড়া ওরা ময়দানে নামে না, পুলিশ ছাড়া ওরা আসতে পারবে না, পুলিশ ছাড়া আসুক, আমরা দেখে নেব। এই মুহূর্তে যে হুঙ্কার বুঝতে পারছেন, তাহলে আইএসএফ কর্মী সমর্থকদের তাদের যে বক্তব্য, যে আবারও তারা কিন্তু সেই জায়গাতে এসে যেখানে একাপে আইএসএফ কর্মীর বাইক কেড়ে নিয়েছিল, সেই এলাকাতে এখানে জমায়েত এই কারণে যে হাতিশালার আমাদের এক কর্মী, ওকে একা পেয়ে ওর বাইক কেড়ে নেওয়া হয়েছিল, সেই জন্য একা পেয়ে ওর বাইকটা কেড়ে নেওয়া হয়েছিল। তার জন্য এই জমায়েত, যে ওরা দলবল নিয়ে যেগুলো করছে, ওরা মনে করে আমরা বীরপুরুষ, কিন্তু ওরা যদি বীরপুরুষ হবে, ওরা সামনাসামনি আসুক, সামনাসামনি ওরা এসে বলুক যে আমরা বীরপুরুষ কি কাপুরুষ। আমরা 26-এ ওটা দেখিয়ে দেবো যে আমরা বীরপুরুষ না কাপুরুষ। আমরা তো সবসময়, আগে তো আমাদের তো সবসময় আমাদের যে এমএলএ, উনি তো সবসময় আমাদের তো বললো যে চুপচাপ থাকতে, আমরা সেই মতোই আমরা চুপচাপ থাকি। তা ওরা পরস্পর আমাদের উপরে এরকম আক্রমণ করে, তা আমরা কত সহ্য করতে পারবো, না পেরে আমাদের এখন একটু দাঁড়াতে হচ্ছে। সেই মতো আমরা এবারে লড়াই জারি থাকবো। চলো এবার পিছিয়ে চলো। একটা কর্মীর উপরে হামলা করেছিল, তার বাইক ছিনতাই করে নিয়েছিল, তার কারণে এবং তার ফ্যামিলি সমেত তার উপরে আক্রমণ করা হয়েছিল। আজকে আমাদের এমএলএ সাহেব তার সঙ্গে সাক্ষাতে যাবে, আমরা এমএলএ সাহেবকে পিক আপ করতে এখানে হাজির হয়েছি। এই যে আপনারা শাসক দলের উপরে আক্রমণ হলে তারা রাস্তা অবরোধ করে, আপনারা রাস্তার সাইডে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। দেখো, রাস্তা অবরোধ করে যারা সংবিধানকে মানে না, তারা আবার রাস্তা অবরোধ করবে, তাদের কাছে কিছুই না। আপনাদের কি লড়াই জারি থাকবে না, ভয় লাগছে? লড়াই তো আমাদের কাছে প্রত্যেকটা সেকেন্ডে জারি আছে। আমরা লড়াইয়ের ময়দান থেকে কোনোদিন যাইনি, আর যাবো না। ভয় লাগছে না? কিসের ভয়? সেই জন্য আসা এখানে। কোন পার্টি করে? টিএমসি দল করে। আপনারা এসেছেন, ভয় লাগছে না? কিসের ভয়? বাইক কেটে নিয়েছে, কিসের ভয়? কোনো ভয় নেই, একা ছিল বলে কেটে নিয়েছে তৃণমূলের নেতারা। এখন কি চাইছেন? এখন ওই দিকে আমরা আন্দোলন করতে। কেটে নিয়েছে আমার বাবুসোনা ভাইয়ের, তার বাড়িতে ছেলে বউ ভাবিকে মারধর করেছে, তার কারণে ভাইজান তার বাড়ি আসছেন। আমরা ওই জন্য এখানে এসছি, প্রায় 500 লোক নিয়ে আমরা এসছি এখানে, ঠিক আছে, এসছি এই কারণে।